দেখুন, অনুপ্রবেশ কিভাবে হচ্ছে না যে সরকারকে একটা তথ্য আছে, আর কেন অনুপ্রবেশ হচ্ছে সেটাও সরকার বলতে পারে। আমরা নিজেকে অনুপ্রবেশকারীদের সংখ্যা বলা মতো আমার কোনো পরিকাঠামো নাই, কিন্তু অনুপ্রবেশ শুধু ভারতের সমস্যা নয়, সারা পৃথিবীর সমস্যা। আজকে আমেরিকা সরকার তারা অনুপ্রবেশ নিয়ে কথা বলছে, ইউরোপ তারাও অনুপ্রবেশ নিয়ে কথা বলছে। অনুপ্রবেশটা শুধুমাত্র একটা অনুপ্রবেশ হিসেবে দেখলে হবে না, অনুপ্রবেশের কারণগুলোকে আমাদের বুঝতে হবে। অনুপ্রবেশটা কি? একটা ইকোনমিক মাইগ্রেশন হচ্ছে, অর্থাৎ জল যেমন উপর থেকে নিচে নামে, তেমনি অভাবও যেখানটা সুযোগ পাবে সেখানে নামতে আরম্ভ করবে। বাংলাদেশ থেকে ভারতবর্ষে বেশি কাজের সুযোগ আছে, তাই বাংলাদেশ থেকে ভারতবর্ষে অনুপ্রবেশ হতে পারে না কথা বলছি। ঠিক একইভাবে ভারতবর্ষ থেকে বেশি সুযোগ আমেরিকায়, ইউরোপে, তাই এখান থেকে সেই সব দেশে অনুপ্রবেশ করছে। তারাও বিব্রত, ইউরোপ বিব্রত, আমেরিকা বিব্রত, সারা পৃথিবী জুড়ে এই মাইগ্রেশন বা অনুপ্রবেশ, যেটাই বিজ্ঞানীভাবে বলেন ইমিগ্রেন্টস কোথাও বলছেন, সেটা কিন্তু একটা পৃথিবীর সমস্যা, সারা পৃথিবীর সমস্যাটা অনুপ্রবেশ। হিন্দু আসছে বাংলাদেশ থেকে, হিন্দুও আসছে, মুসলমানও আসছে, চীন থেকে কেউ আসে না, কারণ চীনের অর্থনীতি আমাদের থেকে এতটাই শক্তিশালী, তারা ওখান থেকে আসার প্রয়োজন মনে করে না, এটা চীন থেকেও আসবে, কিন্তু নেপাল থেকে আসবে অভাব, মায়ানমার থেকে আসবে অভাব। বিষয়টা কি? আর্থিক শক্তিশালী যারা থাকবে তাদের দেশে সুযোগ পেলে অভাবী দেশের মানুষ যাবে, এটাই নিয়ম। এটার জন্য আমি এটাকে স্বাভাবিক করছি না। পাশাপাশি ভারতবর্ষের যে পরিকাঠামো, ভারতবর্ষের যে বর্ডার যেটা রক্ষণাবেক্ষণ, ভারতবর্ষের প্রত্যেকটা বর্ডার এলাকার যে রাজ্যগুলো, তাদের সতর্কতা, তার জন্য আরেকটা কারণ। এটা সরকারকে দেখতে, সরকার নিজেই জানে না কত অনুপ্রবেশকারী আছে। সুপ্রিম কোর্টে সরকার আজ পর্যন্ত হলফনামা দিয়ে বলতে পেরেছে কি যে আমাদের দেশে এত অনুপ্রবেশকারী আছে? সম্ভবত করবে, কখনো 50, কখনো 1 কোটি, কখনো 2 কোটি, আমরা নিজেরা কেউ জানি না।